ফেসবুকে কমেন্ট সেকশন যেমন গুরুত্বপূর্ণ বিষয়, ঠিক তেমনি মারাত্মক বিষয়। আপনি যদি ফেসবুকে কিছু একটা পোস্ট করেন, সেই পোস্টে কিন্তু আপনার বন্ধুরা কমেন্টে এসে আপনাকে ট্রোল করে, কিংবা দেখবেন অনেকের পোস্ট আছে, পোস্টের মাধ্যমে কিন্তু অনেকে অনেক রকমের কটূক্তি বা গালাগালি করে। তো বন্ধুরা, আপনি চাচ্ছেন না আপনার কমেন্ট এসে কেউ কোনো গালাগালি করুক কিংবা আপনাকে নিয়ে ট্রোল করুক, আপনি চাচ্ছেন আপনার ফেসবুক কমেন্ট সেকশনটা অফ করে রাখতে। তো বন্ধুরা, ফেসবুক কমেন্ট সেকশনটা কীভাবে অফ করতে হয় এটা কিন্তু অনেকেই জানেন না। তো বন্ধুরা, আজকে ভিডিও দেখাবো কীভাবে আপনারা ফেসবুকে কমেন্ট সেকশনটা অফ করে রাখতে পারবেন এবং আপনার ফেসবুকে কেউ কোনো প্রকার কমেন্ট করতে পারবে না যদি সে খারাপ কিছু করতে চায়। তো বন্ধুরা, চলুন ভিডিও শুরু করার ছোট করে রিকোয়েস্ট, যদি আমার ফেসবুক পেজ নতুন থাকেন পেজটি ফলো রাখবেন, আর যদি টিএম সাকিব সরকার ইউটিউব চ্যানেল দিয়ে থাকেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সাবস্ক্রাইব করে রাখেন, অসংখ্য ধন্যবাদ। লেটস স্টার্ট এ ভিডিও সেকশন কমেন্টটাকে। তো বন্ধুরা, আমার চলে আসে মোবাইল স্ক্রিনে। আমি এখন দেখাবো আপনি কিভাবে ফেসবুক কমেন্ট সেকশনটা অফ করে রাখবেন। তো বন্ধুরা, ফেসবুক কমেন্ট সেকশন অফ করতে হলে প্রথমে আপনার ফেসবুকে অফিসিয়াল যে ব্রাউজিংটা আছে, ফেসবুক ব্রাউজিংটা ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর আপনার যে কাজটি করতে হবে, দেখেন আমি যে আমার প্রোফাইলে ক্লিক করি, প্রোফাইলে ক্লিক করার পর যদি নিচে স্ক্রল ডাউন করি, এখানে দেখবেন একটা পোস্ট আছে। তো এই পোস্টটা কিন্তু এই যে কমেন্ট সেকশনটা চালু করা আছে, ঠিক আছে। তো আমি আজকে দেখাবো কিভাবে আপনারা এই কমেন্ট সেকশনটা অফ করবেন, এবং এই কমেন্ট সেকশন যদি অফ করে রাখেন তাহলে কিন্তু আপনার কেউ কমেন্ট করতে পারবে না, ঠিক আছে। শুধুমাত্র এখানে দেখাবে লাইক এবং এখানে শেয়ার যে বাটনটা আছে এই বাটনটা শো করবে, অন্যথা অন্য কিছু শো করবে না। তোমরা কীভাবে করবেন দেখো আজকের ভিডিওর মধ্যে, সম্পূর্ণ দেখতে থাকেন। তো আমি এই এই যে আমার পোস্টটা আছে, এই পোস্টটাই কিন্তু আপনাকে দেখাবো, এই পোস্টটা দিয়ে দেখাবো কিভাবে করবেন। যদি দেখেন তাহলে কিন্তু আপনারাও পারবেন। তো আপনারা শিখে রাখেন, অনেক কাজে লাগবে। তো সর্বফার্স্ট যে কাজটি করবেন, আপনি যদি কোনো পোস্ট করেন, ধরেন এখানে যদি আমি পোস্ট করি, হ্যাঁ, পোস্ট করার সময় এখানে একটা অপশন দেখতে পারবেন, এই লেখা আছে পাবলিক। তো এখানে যে পাবলিক না থাকে, যদি এটাকে আপনি এই ফ্রেন্ড করে তারপর যে পোস্ট করেন, তাহলে কিন্তু আপনি কমেন্ট সেকশনটা, ঠিক আছে, অফ করতে পারবেন না। অবশ্যই এটা পাবলিক থাকতে হবে। আর যদি এটা পাবলিক থাকে তাহলে কিন্তু আপনি কমেন্ট সেকশনটা অফ করতে পারবেন, ঠিক আছে। পোস্ট করার সময় অবশ্যই দেখে রাখবেন এটা পাবলিক আছে কিনা। যদি পাবলিক না থাকে তো অবশ্যই পাবলিক করে তারপর আপনি যে কোনো কিছু পোস্ট করবেন, ঠিক আছে। তো আমি এখন পোস্ট করলাম না, আমি একটা পোস্ট করা আছে, আমি এই পোস্টটাকে দেখাবো কীভাবে আপনি কমেন্ট সেকশনটা অফ করবেন, ঠিক আছে। তো আমার এটা কিন্তু পাবলিক করা আছে, যদি আপনি আবার দেখেন এই যে এটা পাবলিক করা আছে, ঠিক আছে। তো আমি এখন করব যে কাজটা, আপনি সাইডে খেয়াল করে দেখুন এখানে থ্রি ডট একটা অপশন আছে। ওই থ্রি ডট অপশনে একটা ক্লিক করবেন। থ্রি ডট অপশনে ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন চলে আসবে, দেখতে পাবেন পিন পোস্ট, সেভ পোস্ট, এডিট পোস্ট, হু ক্যান কমেন্ট অন ইউর পোস্ট। তো আমাদের কিন্তু এই অপশনটাই প্রয়োজন, ঠিক আছে, হু ক্যান কমেন্ট অন ইউর পোস্ট। তো আমি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখতে পাবেন এখানে অনেকগুলো অপশন চলে আসছে, যে প্রথমে একটা অপশন আছে পাবলিক, তারপর দেখতে পাবেন ফ্রেন্ড অফ স্টেবল ফলোয়ার, তারপর দেখতে পাবেন ফ্রেন্ড, তারপর দেখতে পাবেন ফলোয়ার, প্রোফাইল অ্যান্ড পেজ ইউর মেনশন। তো আমাদের এখানে যে কাজটি করতে হবে, আপনি এই যে প্রোফাইল অ্যান্ড পেজ ইউর মেনশন এই অপশনটাকে সিলেক্ট করে দেবেন। এই অপশনটাকে সিলেক্ট করে দেওয়ার পর আরেকটা কথা বলে রাখি, আপনি যখন পাবলিক পোস্ট করতে হবে এখানে পাবলিক থাকবে, তা আপনি এটাকে প্রোফাইল অ্যান্ড পেজ ইউর মেনশন করে দেবেন, তারপর এখানে ডান করে দেবেন। তো আমি ডান করে দিলাম। তো আমার কিন্তু এখন এই কমেন্ট সেকশনটা অফ হয়ে গেছে। তো কীভাবে বুঝবেন যে আপনার কমেন্ট সেকশনটা অফ হয়েছে কিনা, তার জন্য আমি পরবর্তী একটা আইডিটা আমি নিয়ে যাচ্ছি। এখানে আমি আইডি নিয়ে আসলাম। এখানে যদি আমি আমার সেই আইডিটা সার্চ করি, তো আমি আমার সেই আইডিকে সার্চ করতেছি। তো বন্ধুরা, এই যে আমি আমার আইডিয়া চলে আসলাম, এখান থেকে খেয়াল করেন, এখানে দেখতে পাবেন এই যে এখানে শুধু লাইক অপশনটা আছে এবং কি শেয়ার অপশনটা আছে, এখানে কিন্তু কমেন্ট সেকশন নেই। তো বন্ধুরা, এইভাবে চাইলে কিন্তু আপনার কমেন্ট সেকশনটা অফ করতে পারেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ।